আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জ্ঞান মালের কোরবানিকে এমন এক স্তরে পৌঁছে দিয়েছেন যে আবু জেহেলের হাতেও কলম্বর কালেমা শাহাদাতের সাক্ষ্য দিয়েছিল। দিনের জন্য যে মেহনত চলতেছে তাহা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, কেউ যখন কালিমার দাওয়াত হাতে বাদ থাকবে না, তখন গোমরাহির অন্ধকার দূর হয়ে ঘরে ঘরে হৃদয়তের বাতি জ্বলে উঠবে। কোনো সন্তানই মায়ের গর্ভ হতে চোর ডাকাত হয়ে আসে না, ফুলের মতো মাসুম বেগনার হয়ে আসে। পরিবেশের কারণে সে চোর ডাকাত হয়। আতরওয়ালার কাছে গেলে খুশবু পাওয়া যায়, আর কামারের কাছে গেলে ধুলার গন্ধ নাকে আসে। তাই ভালো লোকও যদি চোর ডাকাতের সঙ্গে চলে, তবে তার অন্তরে কুপ্রবৃত্তির খেয়াল পড়তা হবে। আর মন্দ লোকও যদি আল্লাহওয়ালা লোকেদের সঙ্গে চলে, তার তওবা নসিব হয়ে সেও আল্লাহওয়ালা হয়ে যায়। সেজন্যই বলা হয়, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। সৎ লোকের সঙ্গে চলে খায় বাসা পান করা, সঙ্গে চলে কারণ দুটোই কান। নাফরমানদের উপর আল্লাহ পাক কোনো বালা মুসিবত নাজিল করতে তাদের পাশে কোনো নেককার লোক থাকলে সে উহার ভোগী হয়ে যায়। আর নেককার লোকেদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হলে তাদের সঙ্গে সম্পর্ককারীও ওই রহমত পেয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন কোনো বিশিষ্ট মেহমানকে পাখা দ্বারা বাতাস করলে আশেপাশে যারা থাকে তারাও আরাম পায়। সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ আজ বদদিনী হাওয়ার তাপে হাঁপাইতেছে। ইসলামী সুশীলতার হাওয়া প্রদানকারীর সংখ্যা হয়তো হাজারে একজনও হয় নাই। যেখানে একটি তালপাখায় 10 জন লোক বাতাস পাইতে পারে, সেখানে যদি 10,000 লোকের জন্য একটি পাখা ব্যবস্থা করা হয়, তবে গরম বাতাস ঠান্ডা হবে না। আর যদিও দাওয়াত ও তালিমের কাজ দেশে দেশে চলছে, তবুও সারা দুনিয়ায় কোটি কোটি গোমরাহ মানুষের প্রয়োজনের তুলনায় উহা বেশি, নিতান্তই কম। প্রচারে প্রসার ঘটে। প্রচার ছাড়া বাজারে চালু জিনিসও অচল হয়ে যায়। দিনের দাওয়াতের চাইতে লাভজনক ব্যবসা মানুষের জন্য আর কোনোটাই নেই। তাই দিনের খাঁটি মোবাল্লেগ তৈরির মেহনত জারি রাখতে হবে। তাহলে আমলের ময়দানে ফসল দেখা দেবে। দিনের এক একটা কথা বলা এবং শোনায় এক এক বছরের নফল বন্দেগী নেকি লাভ হয়। সালাম করলে 25 নেকি, আর মুসাফায়ে উভয়ে গুনাহ মাফ হয়। কোনো মুসলমানের একরাম করলে মসজিদে 10 বছর এতেকাফের নেকি হয়। একদিনের এতেকাফে জাহান্নাম এক খণ্ড দূরে সরে যায়। কাহারও একটি হাজত পুরা করলে আল্লাহ পাক তাকে 73টি হাজত পুরা করে দিবেন। একটি দুনিয়াতে, বাকি 72টি আখিরাতে পুরা করে দেবেন। সুবহানাল্লাহ। হেদায়েতের চাইতে বড় হাজত মানুষের আর কিছুই নেই। তাই হেদায়েত মূলত কথা মানুষকে জানাতে হবে, শোনাতে হবে। যে শুধু কালিমা জানে সে শুধু কালিমাই শোনাবে, আর যে ব্যক্তি
তাহাও জানে না। সে নিজের জন্য হয় আফসোস করবে আর শেখার চেষ্টা করবে, আর অন্যরা যেন সময় থাকতে কালিমা শিখে নেয়, তার মতো হয়ে না পড়ে, সেই কথায় দাওয়াত দিতে হবে। যারা রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাদের উচিত যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করা। কিন্তু আমরা অন্য সব পাপের ব্যাপারে মুখ খুলি, দিনের ব্যাপারে জবাব বন্ধ রাখি। তবে কি আমাদেরকে বোবা শয়তানে পেয়েছে? তা না হলে হকের দাওয়াতের জবান বন্ধ থাকবে কেন? দিনের এলেম বিতরণ কমে না বাড়ে, এক চেগার থেকে 1000 চেগার জ্বালানো হয়, মূল চেরাগের আলো তাতে কমে না। তেমনি একজন মুমিন থেকে লক্ষ লক্ষ মুমিন, একজন নামাজি হতে লক্ষ লক্ষ নামাজি, একজন হাজি হতে লক্ষ লক্ষ হাজি তৈরি হতে পারে, একজন আলেম হতে লক্ষ লক্ষ আলেম তৈরি হতে পারে। যে ঈমান ও আমলের নূর কাহারও সিনায় আটকে রইল 1000 টাকা দামের আতরের সিঁড়ির মতো, উহা যদি কোনো সময় খোলা না হয় তবে ওই আতর দামি হওয়া সত্ত্বেও মানুষের কোনো উপকারে আসে না। আতরের কাজ হলো সুগন্ধি দান করা, তাহা না হলে ইহা আবার কিসের আতর? দিনের জন্য যারা জান মান কোরবান করে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য সব কিছুই বিলায়ে দিয়ে নিঃস্ব হয়ে যখন বাবলা কাটার সেলাই দেওয়া চাদর চট পরেছিলেন, সেদিন তার লেহাম এত মকবুল হয়েছিল যে আসমানের সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক ওই লেবাসে সাজিয়েছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তাকে সালাম জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেদিনে সারাদিন কালিমার দাওয়াত দিনে 6 জনকে মুসলমান বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নিয়ে এসে বলেছিলেন, এই নিন, ইহারাই আমার সারা দিনের কামাই। যেদিন হইতে তিনি ইসলাম গ্রহণ করেন সেই দিন হইতেই তিনি ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন। সুবহানাল্লাহ।